একটা ছিল কি মুন্না বাবু পরিষদ। সরকার দলীয় দালাল শিক্ষকেরা প্রজ্জিত করার কোনো সুযোগ থাকে, বিদায়ের আগে আমি এটা করতে চাই। একটা ছিল কি মুন্না বাবু পরিষদ, এরকম একটা কথা শুনেছিলাম। আর একটা কি ছিল রিজভি হারুন পরিষদ ইত্যাদি ইত্যাদি। এবং কিছু প্রত্যক্ষ আমার অভিজ্ঞতা আছে প্রায় 35 বছর আগে বা কত বছর আগে। আমি শেরেবাংলা হলের ছাত্র ছিলাম, আমি একটা ছাত্র সংসদে ভোট দিতে। আমরা যদি কনস্টিটিউশন পড়ি তাহলে দেখব যে রাষ্ট্রের কাজ এবং কর্মপরিধি সম্পর্কে পরিষ্কার বর্ণনা, হল সংসদগুলোর কাজ এবং কর্মপরিধি সম্পর্কে পরিষ্কার বর্ণনা, সিনেটের কাজ সম্পর্কে আমাদের ব্লু বুকে পরিষ্কার করে বলা আছে। কিন্তু আই হ্যাভ এ ভেরি স্ট্রং ফিলিং আমাদের ছাত্র শিক্ষক যারা আছে অলমোস্ট কেউ এগুলো খুব ভালো করে পড়ে গেছে। আমার জীবনে যে রাষ্ট্র আমি দেখেছিলাম সেই রাষ্ট্র কি করেছিল ছাত্রদের জন্য। এই সময়টা ছাত্র সংগঠনগুলো প্রচুর খুনাখুনি করত, রক্তারক্তি করত, ফল দখলের কালচার ছিল। ছাত্রদের জন্য রাষ্ট্র কি করেছে, টু বি অনেস্ট, একটি কথাও আমি স্মরণ করতে পারি না। একটি কথা, নট এ সিঙ্গেল ওয়ান, যে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে ছাত্রদের কল্যাণের জন্য কোনো কিছু করেছিল কিনা। I don't remember anything. কনস্টিটিউশনে যেটা আছে, রাষ্ট্র অনেকটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মতো। আমরা এখান থেকে লিডারশিপ বের করে নিয়ে আসতে চাই, কালচারালি, সোশ্যালি। ছাত্রছাত্রীদের যে কষ্টের জায়গাগুলো আছে সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, সেগুলোর জন্য দেন দরবার করা ইত্যাদি। গণ অভ্যুত্থানের পর আমাদের ছাত্রছাত্রীদের মনে হলো এখন সবকিছু করে ফেলতে হবে। তাদের মনে হলো আবাসন সমস্যার সমাধান এখন আমাদের করে ফেলতে হবে। এদের ভিতরে যদি এতটুকু ইতিহাস জ্ঞান থাকতো তাহলে বুঝতো যে আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সমস্যা, এখানে আমরা 3 জনে একজনের কোনো রকমে জায়গা দিতে পারি। এই পর্যায়ে আজকে 72 বছর সময় আছে। এদের মাথার ভিতরে কোন শুভ বা অশুভ চিন্তা ঢোকালো যে এরা 1 বছর বা 1.5 বছরের ভিতরে 72 বছরের সমস্যার সমাধান করে ফেলতে পারবে, সেটা এক আল্লাহ পাক জানে। এবং এগুলো করার কি প্রক্রিয়া, কিভাবে এগোতে হয়। আমরা যখন প্রশাসনে দায়িত্ব গ্রহণ করলাম তখন যে চলমান যে প্রকল্পগুলো ছিল সেগুলো কোনোটা শুরু হয়েছিল 2017 সালে বা তার কিছু পর, কোনোটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 20, 21 বা 22 সালে। আজকে 26 সালেও সেটুকু শেষ হয়। যেটুকু হয়েছে সেটুকু আমাদের আপ্রাণ চেষ্টার কারণে। তাহলে আপ্রাণ চেষ্টা করে দিনরাত পরিশ্রম করে একটা জিনিস তুলতে 5 থেকে 6 বছর লাগে। এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এবং সেইটাকে অ্যাড্রেস না করে এটা করে দেব সেটা করে দেব, কিভাবে করে দেবে, কে করে দেবে, কোন প্রক্রিয়ায় করে দেবে, এই জিনিসগুলো ভালো করে না বুঝে রাষ্ট্র একের পর এক ছাত্রদের কাছে প্রতিশ্রুতি জ্ঞাপন করেছে। স্বভাবতই এই প্রতিশ্রুতি পূরণ করার জন্য তাদেরকে প্রচন্ড স্ট্রাগল, কারণ এগুলো যা করা হয়েছে সেগুলো অনেকটাই অবাস্তব। আজকে যদি আমাদের হাতে মোটামুটি 5টা হলের প্রকল্প আছে, এই 5টা হল রাষ্ট্রের পরামর্শ আমরা নিয়েছি, তাদের ফিডব্যাক আমরা নিয়েছি, তাদের ভূমিকা আছে, কিন্তু এগুলো বাস্তবায়িত
হতে অন্তত পক্ষে আরো 5টি বছর আমরা প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু করে দেয়া, কিন্তু একটু একটু করে প্রোগ্রেস। 2টো বাস যোগ হচ্ছে, হয়তো থাকলে আরো 3টা বাস যোগ হবে। 2টো অ্যাম্বুলেন্স আছে, আমরা চেষ্টা করছি আরো একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা ছিল না, আমরা চেষ্টা করছি সেটা করে দেয়। মসজিদে মেয়েদের জন্য নামাজের এক্সটেনশনের প্রয়োজন, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করছি। হলগুলোতে সাইকেল গ্যারেজ ছিল না, প্রত্যেকটা হলে যেন সাইকেল গ্যারেজ হয় সেই বরাদ্দটা নিয়ে আমরা টেন্ডারের কাছে চলে গেছি। এগুলো প্রত্যেকটা করতেই যেটুকু সময় লাগবে দুনিয়া সবাই মিলে নর্তন উদ্যোগ করলেও তার চেয়ে কম সময়ে এই কাজগুলো হবে না। তো এইটা হচ্ছে বাস্তব। ছাত্রবৃত্তি দ্বিগুণ করার কথা বলেছি, আল্লাহর রহমতে ছাত্রবৃত্তি দ্বিগুণ। ছাত্ররা এখনো পায়নি, তার কারণ হচ্ছে আমি সারাদিন দৌড়ালেও ফাইলের যে গতি সেই গতিতেই ফাইল এগোবে। এখানে যদি আমার ব্যর্থতার কথা বলা হয়, আমি শতভাগ ব্যর্থ। আমি দেখতে চাই কেউ একজন এখানে সফল হবেন, আমি সেই দোয়া করি। ছাত্রদের 10,000 করে যেটা আমাদের নিয়েছিল, তাদের অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হচ্ছে, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা চলে যাবে। আমি চেয়েছিলাম এই কাজটা আরো 6 মাস আগে করতে, এখনো তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি। আমার সবাই খুব একটা কিছু আসে না, কারণ দপ্তরগুলোকে কাগজ কলম ধরে যেভাবে কাজ করতে হয়, আর বাংলাদেশের মানুষের ছাত্রদের যেমন লেখাপড়ার অভ্যাস নাই, দপ্তরে যারা কাজ করে তাদেরও আন্তরিকতার সাথে পরিশ্রম করার মানসিকতা নাই। কি করবা? দিস ইজ আওয়ার কান্ট্রি, এটাই আমাদের দেশ, এইভাবেই চলবে। তোমরা যারা প্রতিদিন কত ঘন্টা পাঠ্যপুস্তকের পিছনে দাও, অতটা আশ্রয় তো লেখাপড়া করো, খালি চাও কিন্তু কখনো নিজের দিকে তাকাও না। কাজেই ব্যাপারটা হচ্ছে এই দীর্ঘসূত্রিতা, এইটার ভিতরেই আমাদের বাস। হয়তো একদিনের পরিবর্তন হবে, পরিবর্তন হলে ভালো। 35 বছর ধরে রাকসুকে সম্পূর্ণ অচল করে রাখা হয়েছে। কেন? তার কারণ খুবই সুস্পষ্ট। সরকার দলীয় দালাল শিক্ষকেরা এবং সরকার সমর্থিত ছাত্র সংগঠনের যারা মাতব্বর, তারা জানে তাদের যে স্বভাব চরিত্র, সেই স্বভাব চরিত্র নিয়ে তারা কখনো ছাত্রদের ভোট পাবে না। যখন যে সরকার থেকেছে, সেই সরকার সমর্থিত ছাত্র সংগঠনগুলো যেই ধরনের নোংরা এবং দখলদারিত্বপূর্ণ আচরণ করেছে, কোনোদিনও তারা একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনে রাকসুর পদগুলো পাবে না। যদি ছাত্রলীগের 17 বছরের সময় ভোট হতো, তাহলে ছাত্রলীগ কাজকলাটাও পেত, কিন্তু পেটাতে পারত, চাঁদাবাজিও করতে পারত। কাজেই এই 17 বছরে তো রাকসু আসার প্রশ্নই ওঠে। এরা এটা করতে দেয়নি। এবারও এরকম যেন কোনো কিছু না হয়, সেই জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল। এটাকে রক্ষা করার দায়িত্ব তাদের। যেই সমস্ত শিক্ষক চাটুকার নন, দলদাস নন, কারো ভাগ ধারেন না, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের এটা আদায় করে নিতে হবে। সামনের বছর এটা আদায় করে নিতে হবে। এটা আদায় করে নিতে পারলে এটা চলবে, আদায় না করে নিতে পারলে এটা আবারও হয়তো কে জানে কয় দশকের জন্য বড়। কাজে কথাগুলো এক কান্দে ঢুকিয়ে আর কান্দে বের করে দিও না। এইভাবে আর কেউ তোমাদেরকে বলবে না, লিখে রাখো, আর কেউ বলবে, এটাই শেষ। কাজে এই জিনিসগুলো মাথার ভেতরে রাখো এবং এই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করো। এখন পর্যন্ত প্রতিদিন রাকসু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালিগালাজ শোনে। এই গালিগালাজ কিছুটা তাদের পান, এই করে দেবেন, সেই করে দেবেন, এই হবে সেই হবে, কই হচ্ছে না। করে দেওয়া তো সহজ না,
কিন্তু এই প্রতিশ্রুতি কিন্তু রাকসুই করেছিল। এবং কেন করেছিল? কারণ নিয়ত হয়তো ভালো ছিল, আবার নিয়ত হয়তো অত ভালো ছিল না, কিন্তু নাম ফোটানোর প্রবল আগ্রহ হচ্ছে। কতটুকু পারি, কতটুকু সম্ভব, আর কতটুকু কমিট করব, সেই জ্ঞানের অভাব ছিল। অথবা জানতে হবে না, কিন্তু বলে তো দিই, কারণ এটাই তো নয়, বলে তো দিই, তারপর দেখে। তো সেই ঘটনা 35 বছর পরে রাকসু শুরু হয়েছে, এই কথাটা ঠিক না। রাকসু যা শুরু হয়েছে, এর আগে রাকসু পাখি ছিল। এর আগে যেগুলো ছিল, কিছু নেতা ছিল, তারা পরে ইমিডিয়েটলি হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের জন্য কি করেছে, আসলে যদি নথি বের করা যায়, এমন কিছু করে। এই রাকসু যারা প্রতিদিন শুনে তোমরা কিছুই করনি, এরা যদি প্রতিভাবে একটা ফিল্টারও বসায়, এইটুকু এর আগে করে। এইটা হলো বাস্তব। আমি দেখতে পাচ্ছি কেউ কেউ অক্লান্ত পরিশ্রম, সেই মশা মারা থেকে শুরু করে এটা সেটা সারাদিন কাজ করছে। আর কেউ কেউ বসে আছে ফান্ড নেই। রাকসু এখন যেটুকু ফান্ড পেয়েছে, এর ধারে কাছেও কেউ কথা আসতে পারে যে রাকসু তো অনেক ফান্ড পায়। হ্যাঁ, ঢাকায় থাকলে স্পন্সরশিপ এটা সেটা পাওয়া যায়, বাসায় থাকতে পাওয়া যায়, বাস্তবতা আলাদা। তো এগুলো বোঝার প্রয়োজন। রাকসু একটি কাজ অনায়াসে করতে পারে, এর জন্য কোনো ফান্ডের প্রয়োজন নেই। আর কেন বললাম যে রাকসু কেন শুরু হয়েছে? তোমাদের বসার জায়গা হয়েছে অথবা হচ্ছে, ধৈর্য ধরো, 35 বছর পারি, আরো 35 দিন ওয়েট করতে হলে ওয়েট করবা। আমরা করে দেওয়ার জন্য আপনার চেষ্টা করছি, আমরাই করছি। এর আগে এইটুকু এর ধারে কাছেও কিছু পাবো, আমরাই করছি, এরপরে আপনি করবেন। তাই যেটুকু পাচ্ছ অনেক পেয়েছে, আরো হয়তো কিছু পাবে। যেটুকু পাচ্ছ সেটুকু নিয়ে কাজ করো, নাই বলে ঠিক করে বসে থাকো। কাজ করার ইচ্ছা থাকলে এটা নিয়ে কাজ করা যায়। আমি 2 কোটি টাকা পেয়েছিলাম আমার ভাইস চ্যান্সেলরের রুম এবং প্রো ভাইস চ্যান্সেলরের রুম সংস্কার করা। একটি সংস্কার আমি করেছি, একটি নতুন চেয়ার আমি ঢুকিয়েছি, একটি নতুন টেবিল আমি ঢুকিয়েছি। কাজে চেয়ার টেবিল ছাড়া কাজ করা যাবে না, আমাকে এগুলো শোনাতে আসে। যেটুকু আছে সেটুকু নিয়ে কাজ করা। আমি এমন কিছুই তোমাদের কাছ থেকে চাই না যেটা আমি নিজের জন্য আমি নিজে করতে পারি না। কাজ করার জন্য এসে কাজ করবে, লেখাপড়া অনেক অসুবিধা আছে, রাতারাতি অসুবিধা দূর করতে পারবে। একটা কাজ তোমরা খুব সহজে করতে পারো, সেটা হচ্ছে কনস্টিটিউশনটা প্রত্যেকে ভালো করে পড়তে পারো। আই ওয়ান্ডার যে তোমরা প্রত্যেক কনস্টিটিউশনটা প্রথম পাতা থেকে শেষ পাতার জন্য পড়ছো। যদি পড়ে না থাকো আজকেই পড়ো। আর আরেকটা কথা, সমস্ত কাজ রাকসু করবে, ব্যাপারটা এমন। রাকসু যেন বিভাজনের উসিলা না হয়, রাকসু হবে সেতু বন্ধনের জায়গা। তোমরা জিতেছ বিপুল ভোটে, এটা আমার উদ্যানে জিম্মাদারি। তার অর্থ এই না যে এই সমস্ত সংগঠন যেতে নিয়ে কোনো কাজে কাজ তোমরাই করো, কিন্তু তাদের সাথে বসা, তাদের সাথে দুটো কথা বলা, কোথাও তাদেরকে একটু কাজে লাগানো, তোমার ইজ্জত যাবে। কিন্তু এই ছাড়া আমি কোনো প্রচেষ্টা দেখি। রাকসুর উচিত বন্ধু বাড়ানো, খোঁচাখুচি করে শত্রু তৈরি করা না। এটুকু বোঝার বুদ্ধি তোমাদের আছে, এই প্রমাণ আমি পাই। কাজে আমাদের যা কিছু আছে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করো। আর প্রতিশ্রুতি যেটা দিয়েছিলে তার বোঝা তোমার, এই বোঝা তুমি কি করে টানবে এটা তুমিই ঠিক করবে, এবং সেটা তোমাকেই ঠিক করতে হবে, তোমাকেই বোঝাতে হবে, তোমাকেই কথা বলতে হবে, তোমাকেই চলতে হবে। তোমাদের ভিতরে যারা রাকসু নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে বড় বড় পদে তোমরা যারা আসো, আর কিছু না, তোমাদের ভবিষ্যৎ একরকম নিশ্চিত। জাতীয় পর্যায়ে কোনো না কোনো দিন তোমরা নেতৃত্ব জায়গায় আসবেই। তো এটা কি ভালো কথা? হতে পারে,
দেশের জন্য কাজ করে। ওই যে কি যেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী আবার যে নতুন দলে যোগ দিল, পাবনায় বাড়ি, সারা জীবন তো স্বৈরাচার এবং ফ্যাসিজমের সাথে ছিল। হ্যাঁ, সে ছিল, সে মন্ত্রী ছিল, এই ছিল, সেই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল। তোমাদের ভিতর থেকে ওই রকম যদি হয় তাহলে তোমরা নষ্ট হলে, মন্ত্রী হলে ঠিকই, সংসদ সদস্য হলে, কিন্তু মানুষের জন্য কিছু বলে না, নষ্টামির অংশ। আজকে সংসদে বিভিন্ন রাকসু, চাকসু, ডাকসু, পাটেলা, এগুলো থেকে কতজন সংসদ সদস্য আসে? অনেকগুলো। কি গ্যারান্টি আছে এরা আসলেই মানুষের জন্য কাজ করবে না নিজের পকেটের জন্য কাজ করবে? কোনো গ্যারান্টি নেই। ভবিষ্যৎ তোমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু এর ফলে মানুষ উপকৃত হবে কিনা সেটা ভবিষ্যতেই বলে দেবে। তো তোমরা যদি সেই রাস্তায় হাঁটো, অলরেডি ইউ হ্যাভ অ্যাচিভ সামথিং গ্রেট। অনেক বড় অর্জন তোমাদের হয়ে গেছে, ব্যক্তিগত অর্জন। এই অর্জনটা কোনোদিন দেশের জন্য কাজে লাগবে কি লাগবে না, দ্যাট রিমেইনস টু বি সিন। সেটা আমরা দেখব যে লাগে কি লাগে না। যদি না লাগে তাহলে তুমিও নষ্ট, তোমার পদও নষ্ট, তুমি এই সময়টাও নষ্ট। যেটা বলছিলাম, আমি যা বলবো এভাবে আর কেউ বলবে না, এরকম কথা আর কখনো শুনবে না। তো একটু সময় নিয়ে শোনো এবং চিন্তা ভাবনা করো। তোমরা তোমাদের কাজ করো, তোমাদের বোঝার অভাব আছে, জানার অভাব আছে, কাজের অভাব আছে। আমাদের কাছ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা লাগে, যে কটা দিন আসি, আমরা প্রতিটা জায়গাতে তোমাদের সাহায্য সহযোগিতা করব, প্রত্যেকটা জায়গাতে করব, প্রত্যেকটা জায়গাতে করব, নিয়মের ভিতরে করব, প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এবং চাইলেই যে পাবো এর কোনো গ্যারান্টি নাই। কি চাচ্ছ সেটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। যদি যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত হয়, যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে তোমরা কোনোদিন বুঝবে না, এবং আমি আশা করি না এই দায়িত্ব গ্রহণ করার পর থেকে যে জিনিসটা আমি আর একেবারেই করি না, সেটা হলো আশা করা। কারো কাছ থেকে আমি কোনো কিছুই আশা করি। আশা করার চেয়ে বড় আমি কিসের আশা? যদি কিছু দেনা পাওনা থাকে সেটা তো পুরান আশা। কার কাছ থেকে কি আশা? কারণ প্রত্যেকেই তাদের স্বভাব চরিত্রের প্রমাণ কয়েকদিন পর পরই রাখছে। এদের কাছে আশা করার চেয়ে দুরাশা হতে পারে না। আমি তোমাদের বলছি ওভারঅল সিচুয়েশন, তাহলে আশার তো কোনো প্রশ্নই হতে না। তোমরা কখনো বুঝবে না তোমাদের প্রতি আমাদের ভালোবাসা। আমরা সবসময় তোমাদের পাশে আছি, সবসময় তোমাদের সঙ্গত ন্যায্য যেটুকু করা যায়, যেটুকু করে দিতে পারি, সেটুকু করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। সিনেট সদস্য যারা, সিনেট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের, আমি যদি বলি মর্যাদার দিক থেকে একেবারে প্রথম একটা জায়গা। যুগের পর যুগ সিনেট চলে। আমি একটা ডেটাবেস পাওয়ার চেষ্টা করছি যে সিনেট সদস্যরা এই মুহূর্তে কে কোথায় আছে, এটা সম্পর্কেই কোনো ইনফরমেশন। মরে গেছে, বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, উই নো নাথিং অ্যাবাউট ইট। কারণ সিনেটের ব্যাপারে এই বিশ্ববিদ্যালয় একদিনের জন্য, গত এক দশক বা দেড় দশকে একদিনের জন্য যত্নবান হয়। সিনেট ছাড়াই তো চলে, কারণ সিনেট একটা জবাবদিহিতার জায়গা, সিনেট একটা আলাপ আলোচনার জায়গা। কিসের আলাপ আলোচনা, কিসের জবাব? আমি আমার ইচ্ছা মতো করবো, আলাপ আলোচনার কি দরকার? তো আমরা তো এই কালচারটাই ভাঙতে চাই। সিনেটকে যদি পুনরুজ্জীবিত করার কোনো সুযোগ থাকে, তত্ত্বপাত্রের ভিত্তিতে বিদায়ের আগে আমি এটা করতে চাই। কিন্তু তত্ত্বপাত্র আমার কাছে থাকতে হবে। আমি যারা সংশ্লিষ্ট তাদের সাথে একাধিকবার কথা বলেছি, আমি এখন পর্যন্ত কাজে লাগার মতো কোনো ফিডব্যাক পাইনি। একটা ধারণা আছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ধরবে, চাপবে আর কাটবে না, পায় না। অপদার্থ এবং শুধু অপদার্থ হলে কোনো সমস্যা ছিল, অপদার্থ এবং বুদ্ধি শুদ্ধিতে, বিশেষ করে খুব বুদ্ধিতে আমার চেয়ে 1000 গুণে দক্ষ
অন্তত 500 লোক বসে আছে, যাদের সাথে ওই বুদ্ধির খেলায় পারার ক্ষমতা আমার নেই। আমি শিশুর চেয়েও কি করে কাজ আটকে রাখতে হবে, কি করে জি স্যার করছি বলে 3 মাসেও করবে না, আমরা এর ভিতরেই বাস করি। এবং প্রত্যেকের শেষ কথা কি, আমাকে কিছু দেন। আমি কি এখানে দেওয়ার জন্য আসছি? আমি নেয়ার জন্য আসিনি, দেওয়ার জন্য আসি। ওই রকম করে কাউকে আমি কাউকে কিছু দিব না। কাজের গতি যেমন তেমনই, এটা আমার ব্যর্থতা, আমার অপারগতা। আমি প্রার্থনা করি ভবিষ্যতে এগুলো সামলানোর মতো মানুষ দায়িত্ব গ্রহণ করবে। তো তোমাদেরকে অনেক কথা বলেছে, যার মধ্যে অনেক কথাই হয়তো শুনতে কঠিন লেগেছে, কিন্তু বিশ্বাস কর প্রতিটা কথাই বিশ্বাস থেকে বলেছে। এবং আমি আমার জায়গা থেকে বলি, প্রতিটা কথাই 100% সত্য কথা বলেছে। সেটা হজম করতে পারবে কিনা সেটা তো তোমাদের হজম শক্তির ব্যাপার। তোমরা কি করবে, কিভাবে করবে, হয়তো এর ভিতরেই কিছু দিক নির্দেশনা আসে। গ্রহণ বর্জন তোমাদের ব্যাপার, এটা তোমরাই ঠিক করবে। তো আমি একটু বেশি সময় নিয়েছি, কারণ আমি বেশি সময় নিতে চাচ্ছিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে বসা। এইটা তো বসার কথা ছিল বোধহয় আরো 2 মাস আগে, তো সেই সময়টাই আমরা বের করতে পারিনি। আজকেও আমার একাধিক মিটিং আছে, আমাকে উঠে যেতে হবে। তোমরা শুধু এটুকু যদি মনে রাখো, আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদেরই ভাই বোনরা উজাড় করে তোমাদের উপরে আস্থা রেখেছে। সেই আস্থার সামর্থ্য অনুযায়ী প্রতিদান যদি তোমরা দাও, তাহলে সেটা হবে আমানতদারি। আর যদি প্রতিদান না দিতে পারো, তাহলে আমানতের খেয়ানত হবে। নিশ্চয়ই তোমরা সেটা করবে। আর আমি তো, আমার চেয়ে খুশি আর কে হবে? আমি যদি দেখি তোমাদের ভিতর থেকেই, আমার ছাত্রছাত্রীদের ভিতর থেকেই যারা জিতেছে, যারা জেতেন, সত্যিকারের জনদরদি, দলীয় মানে কি বলে, দলীয় মাসলম্যান, লাঠিয়াল নয়, সত্যিকারের বাংলাদেশের মানুষের জন্য কাজ করার মতো ছেলে মেয়ে, নেতা নেত্রী, সংসদে, মন্ত্রিত্বে, why not? নজর কেন ছোট রাখবো? এদের ভিতর থেকেই, অথবা যারা নির্বাচিত হয়নি, কেন 20 বা 30 বছর পরে একজন প্রধানমন্ত্রী বের হবে? হতেই পারে, হওয়া উচিত। দুটো বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কার্যক্রম আমার দেখা সুযোগ আছে। একটা হলো SIUC গ্রাজুয়েট সেন্টার আমেরিকাতে, এটা উচ্চ মধ্যম মানের একটা ইউনিভার্সিটি। আর একটা হলো কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রাজুয়েট সেন্টার। কোনো দাবি দেওয়া বা এই যে পানির ফিল্টার লাগানো, এই ধরনের কোনো কাজ ব্যাপার তারা করে না। নেতৃত্ব ডেভেলপ করতে গেলে যা করতে হয়, লিডারশিপ তৈরি করতে গেলে যা করতে হয়, তাদের সমস্ত কাজই হলো ফোকাসড অন লিডারশিপ, নেতা। ফলাফলটা কি? বিলেতের যতজন প্রধানমন্ত্রী, বিলেতের, আমি মেম্বার অফ পার্লামেন্টের কথা বাদ দিন, মেলা নিচের কথা, প্রধানমন্ত্রীর ভিতরে 90% হতে অক্সব্রিজ, হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট অথবা কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রাজুয়েট। অক্সব্রিজ ছাড়া বিলেতের প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ছাত্র সংসদগুলোকে থেকে ওই মানের জাতীয় নেতা বেরিয়ে আনে। ছাত্রদের স্বার্থ তো দেখবেই, দেশটাকে পাল্টে দেবে, আমরা সেই ধরনের নেতৃত্ব দেখতে চাই। আর তোমাদের নজরটা কোথায়? নজরটাকে উপরে তোলো। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের গালিগালাজ যাই করি না কেন, প্রতিদিন তোমরা আমার দোয়ায় আসো। আমাকে গালিগালাজ যাই করো না কেন, প্রতিদিন আমাকে তোমাদের দোয়ায় রাখবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ সকলের কল্যাণ করুন। ভালো থাকো। আসসালামু আলাইকুম।